পছন্দ হচ্ছে না। তোমাদেরকে ফোন করে খবর দেওয়া, তোমরা এইভাবে ছুটে এসেছো। আর আমি তো ভালো আছি, কি যে। কেন রে দিদি ভাই, ঈশান ফোন না করলে আমরা বুঝি তোকে দেখতে আসতে পারি না? আর আসার একটা কারণ আছে। ঠাম্মি মিনুদিকে নিয়ে তোর জন্য শপিং করতে গেছিল। শপিং? হ্যাঁ। ঠাম্মি তুমি শপিং করতে গেছিলে? কি কিনেছো দেখাও। দেখবি? দেখাও। দেখ 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 তো তোর পছন্দ হয় কিনা। তুই তো আজকাল শাড়ি ছাড়া কিছুই পরিস না, এই ড্রেসেও কিন্তু তোকে খুব চমৎকার মানাবে। তুমি নিজে পছন্দ করে আমার জন্য ওয়েস্টার্ন ড্রেস কিনেছো? দেখ শুধু কি সুন্দর। আমি তুমি নিজে পছন্দ করে কি করে এত ভালো একটা ড্রেস কিনলে? লাবণ্য, তুই শুধু ভাব, এটাও সম্ভব। আমি আমাদের তো একটুও জানা ছিল না তুমি যে এত স্মার্ট। পছন্দ হয়েছে তো শোনা? ভীষণ সুন্দর হয়েছে গো, থ্যাংক ইউ। হ্যাঁ, তো ঠাম্মি যাকে বলে একেবারে ওভার বাউন্ডারি মেরে দিয়েছে। বুঝলি, আমার তো মনে হচ্ছে যে এই লাবণ্যর জন্য পাত্র খোঁজার কাজটা তো ঠাম্মিকে দিয়ে নিশ্চিন্ত থাকা যায় এরপরে। বাবা, আমার একদম ভালো লাগছে না। তুমি আর আমার বিয়ের কথা বলবে না। তোমাকে কতদিন বলেছি? লাবণ্য, কি হলো বলো তো? এত রেগে গেল কেন? কি এমন বলেছি? কি জানি কি যে আজকাল হয়েছে মেয়েটার, অল্পেতেই রেগে যায়। এত ঠান্ডা মাথার ছিল মেয়েটা। যাগে, ওর কথা ছাড়তো। তুই দে ড্রেসটা দিয়ে, আমি ভাঁজ করে দিই। এটা কিন্তু অসাধারণ হয়েছে ঠাম্মি, অসাধারণ। থ্যাংক ইউ। বলছিলাম যে তোর এখন কোনো ওষুধ খাবার থাকলে খেয়ে নে না। বাবা, তোমায় আমার ওষুধ খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। ওরে বাবারি বাবারি বাবা, আমি একদম ঠিক মতো ওষুধ খাই। ভেরি গুড। শুধু একটা কথা তোমায় বলার ছিল। ইয়েস। আমার অসুস্থতার কথাটা তুমি আগে আমায় পরিষ্কার করে বলনি কেন? তুমি কি ভেবেছিলে বাবা তোমার মেয়ে ভয় পাবে? তো ভাবতেই পারছি না রে, কমলের মতন শান্ত নিরীহ ঠান্ডা একটা ছেলে একটা এমন কাণ্ড, ভয়ঙ্কর কাণ্ড। রাধা, বন্দুকটা ওর কাছে? না না না, ওর কাছে নেই, আমি ফেলে দিয়েছি ওটা। কিন্তু বড় বৌদি, ওর যে মনের মধ্যে প্রতিশোধ নেবার যে ইচ্ছেটা, সেটা কি আমি ওর মন থেকে ফেলতে পেরেছি বলো তো? আমি সেটা ও বাবা, বাবা তোমার এই নাতিকে নিয়ে আমি আর পারছি না, বিশ্বাস করো। সারাক্ষণ আমার ভয়, সারাক্ষণ আতঙ্ক। আমি কি করি বলো তো? এই একবার আত্মহত্যা করতে চেষ্টা করছে, একবার মানুষ খুন করতে চাইছে। ছোট থেকে বলবো বাবা ওকে এখানে নিয়ে এসে কলেজে ভর্তি করে দিই। এখন কি ভর্তি করাবে তুই এখানকার কলেজে? ওর তো কলেজের শেষ দিক, কোথায় ভর্তি করাতে পারবি তুই এখন? আর ওর খেলাধুলো সব তো। কিন্তু ও চোখের আড়ালে থাকলে আমি স্বস্তি পাচ্ছি না, আমি শান্তি পাচ্ছি না। যে রাধা, রাধা, শান্ত হ, একটু শান্ত হ। দেখ, এর থেকে অনেক বেশি বড় বিপদ তো ঘটতে পারতো, সেটা তো ঘটেনি। বরং এটা ভালো হয়েছে, ভালোই হয়েছে। এটা কি বলছো বাবা? ভালোই হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। দেখো, কমলের মনের মধ্যে এতদিন ধরে যে যে ইরাপশনটা জমেছিল, একটা ভিসোভিয়াসের ইরাপশন, সেটা তো তোমরা টের পাওনি। সেটা এতদিনে বারবার বেরিয়ে আসবার চেষ্টা করেছে, কিন্তু বেরোতে পারেনি। কিন্তু সেটাকে কতদিন চেপে রাখা যায়? আজকে ওর এই আত্মহত্যার প্রয়াসটা ওর সমস্ত জ্বালা যন্ত্রণা দুঃখকে
অনেক 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 দূরে ঠেলে দিয়েছে। আজকে এই প্রতিশোধ স্প্রিয়াটা, ও সমস্ত রাগ, সমস্ত দ্বিধা, সমস্ত দ্বন্দ্ব একদম দূর করে দিয়েছে। আর কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই। দেখবে এরপর ও ধীরে ধীরে কেমন শান্ত হয়ে আসে। ভগবান সহায়, ভয়ঙ্কর একটা কিছু ঘটে যায়নি বলো বাবা? রাধাটাও সময় মতো ওর কাছে পৌঁছে গেছিল। রাধা, রাধা, ওরে কমলের মনের মধ্যে সমস্ত বিষ মরে গেছে, আর ওকে নিয়ে তোর কোনো চিন্তা নেই। এখন ও অমৃত হয়ে গেছে, শুধু অমৃত, আর কোনো ভাবনা নেই, কোনো ভাবনা নেই রে, কোনো ভাবনা নেই আর। ঈশান, 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 ঈশান। ঈশান, কি হয়েছে তোমার? কোনো কথা বলছো না কেন? বলছি এই দেখো, আমি তো বেঁচে আছি। ঈশান, ঈশান, এই তো আমি তো বেঁচে আছি।